সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক ২৬ মে ২০২৩। প্রথমেই দেখতে পাচ্ছেন বনশিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ১৪৮ জন লোক নেওয়া হবে। সার্কুলারটি প্রকাশিত তারিখ ১৮/৫/২০২৩। তো এখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনার নিরাপত্তা প্রহরী, যেখানে একটি ক্যাটাগরিতে ১০০ জন লোক নেওয়া হচ্ছে। তো এসএসসি যদি আপনি কমপ্লিট করেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন। এরপর চারে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক ২০ জন লোক নেওয়া হচ্ছে এসএসসি পাশে। তো একটা বিষয় আমি বলে রাখি, সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন। আর কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। এরপর দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ৬১ জন। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ ২২/৫/২০২৩। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো, যেখানে ৪ নাম্বার উপসহকারী প্রকৌশলীতে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে ৩৪ জন। এরপর দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ৭২ জন, যেখানে সার্কুলারটি প্রকাশিত তারিখ ১৮/৫/২০২৩। তো এখানে বড় আকর্ষণ হচ্ছে আপনার ফিল্ড স্টাফ ২ নাম্বার ক্যাটাগরি ১৮ জন লোক নেওয়া হচ্ছে। এরপর বড় আকর্ষণ হচ্ছে ৬ নাম্বার ক্যাটাগরি ফিল্ড সুপারভাইজার, এখানে ৩৪ জন লোক নেওয়া হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ৩৬ জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ ১৮/৫/২০২৩। তো এখানে একটিতে নেওয়া হচ্ছে ১২টি এবং ৪ নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন মাঠ সংগঠন, এখানে ১৫ জন লোক নেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর রেকর্ড অফিস থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ২৫ জন। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ ১৭/৫/২০২৩। তো এখানে আপনার শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে মেকানিক্যাল, ২৫ জন লোক নেওয়া হচ্ছে ৮ম শ্রেণী পাশে। এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ৩০ জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ ২১/৫/২০২৩। তো এখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে অফিস সহকারীতে ৯ জন। এরপর দেখতে পাচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ২৩ জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ ১৮/৫/২০২৩। তো এখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে ৭ নম্বর ক্যাটাগরি অফিস সহকারীতে ৫ জন। এরপর দেখতে পাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ১৬ জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ ১৬/৫/২০২৩। তো এখানে বেশি লোক নেওয়া হচ্ছে ৪ নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক ১২ জন, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি যারা কমপ্লিট করেছেন আবেদন করতে পারছেন। এরপর নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ১০৯ জন। এখানে সার্কুলারটি প্রকাশিত তারিখ ১৭/৫/২০২৩। তো এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ৬৯ জন। তো এখানে সার্কুলারটি প্রকাশিত তারিখ ২০/৫/২০২৩। এখানে আপনার শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে এসএসসি পাশে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ৪৫ জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ ১৮/৫/২০২৩। তো এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে, যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ১৮ জন। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ৪৫ জন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ১৬ জন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ১০০ জন। তো এখানে আপনার একেবারে বিএসসি স্নাতকোত্তর যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন। জেলা প্রশাসক বাগেরহাট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ৩৫ জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ ১৮/৫/২০২৩। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাজশাহী থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ২২ জন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ৪ জন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ বগুড়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা ১২ জন। সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আপনার
অনেকগুলো ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে। আপনার শাখা ব্যবস্থাপক 90 জন, কেন্দ্র পরিচালক 120 জন, লোন অফিসার 128 জন, মনিটরিং অফিসার 120 জন, অফিস সহকারী 105 জন, ব্লক সুপারভাইজার 110 জন। আবুল কায়ের টোবাকো থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা 4 জন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ বগুড়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা 12 জন। জেলা প্রশাসক হবিগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা 21 জন। জেলা প্রশাসক রাজবাড়ী থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা 17 জন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা 4 জন। জেলা পরিষদ কুমিল্লা থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা 3 জন। বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা 9 জন। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা 13 জন। ওয়ালটন হাইটেক থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা 61 জন। ইস্টার্ন ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন তুলে ধরবো এই সপ্তাহের টপ 3টি সার্কুলার। নাম্বার 1, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, পদ সংখ্যা 148 জন। নাম্বার 2, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পদ সংখ্যা 61 জন। নাম্বার 3, ইসলামিক ফাউন্ডেশন, পদ সংখ্যা 72 জন। তো আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।